রাজ্য পার্ট টাইম টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সদস্যরা শুক্রবার চাকরিতে স্থায়ীকরণের আবেদন নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের সঙ্গে দেখা করেন। বিভিন্ন জেলার আংশিক সময়ের শিক্ষকরা এদিন নিউ টাউনে স্বরোজগার কর্পোরেশনের অফিসে এসে তন্ময়বাবুর সঙ্গে কথা বলেন। তন্ময় ঘোষ উচ্চ মাধ্যমিক স্তরে নিযুক্ত পার্ট টাইম টিচারদের দাবি দেওয়া শোনেন ও সহানুভূতির সঙ্গে তা দলের উচ্চ নেতৃত্বের কাছে তুলে ধরবেন বলে আশ্বাস দেন। আমরা যাচ্ছি, এর আগে অতটা সংগঠিত না হলেও আমরা বিগত 4 বছর ধরে বিভিন্ন এমএলএ এমপি তাদের কাছে আমাদের দাবি দেওয়া, তারা প্রত্যেকেই আশ্বস্ত করেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকারী পদক্ষেপ গ্রহণ করেনি। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ এইচএসের খাতা অবশ্যই আছে। আমাদের ডকুমেন্টারি প্রত্যেকের যারা লেটার দেয় বোর্ড থেকে, যারা খাতা দেখে তাদের লেটার দেওয়া হয়, প্রত্যেকের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে স্কুল প্রদত্ত, সঙ্গে সঙ্গে ওরিয়েন্টেশনের যে হয় প্রোগ্রামগুলো হয়, মেল আছে, সব কিছুই আমাদের কাছে আছে। এবং তারা বিভিন্ন প্রোগ্রামের জন্য জুম মিটিং করেছে, সেখানেও আমাদের শিক্ষকরা অ্যাটেন্ড করেছে। এক কথায় একটা এইচএস সেকশনে যা যা হয় সমস্ত আপনার টিচাররা কোনো অসহায়, যদি অন্য কোনো টিচারও তখন চলে আসে ওই সাবজেক্টে, তাহলে আপনাদের তখন রিফিউজ করতে পারে। হ্যাঁ, এই ক্ষেত্রেও বলে রাখি, ইতিমধ্যেই আমাদের সংগঠন থেকে অনেককেই এভাবে ছেড়ে ফেলা হয়েছে। খুব বেদনাদায়ক ঘটনা। এরকম আমি অনেক তথ্য আপনাদেরকে তুলে দিতে পারি, যারা এইরকম আপার প্রাইমারি সেকশনের কিছু শিক্ষক এসেছে, তাদেরকে হয়তো সেই শিক্ষক যে এইচএস সেকশনের সেই সেকশনের শিক্ষককে সরিয়ে দিয়ে ওখানে এদেরকে দিয়ে ক্লাস করিয়েছে। এবং অনেক ক্ষেত্রে যেমন অ্যারাবিকের আমি অনেক দৃষ্টান্ত দিতে পারি। তো যা হোক, এইরকম একটা প্রশ্ন আপনাদেরকে, আপনারা এই স্যারের কাছে তন্ময়বাবুর কাছে আসার আগে কোনো জায়গায় গিয়েছেন? হ্যাঁ অবশ্যই গিয়েছি। আমরা নবান্নতে গিয়েছিলাম, পাশাপাশি দিদিকে বলতে আমরা সমস্ত সদস্যই কল করেছি, তারা অ্যাপ্লিকেশনও দিয়েছি, পজিটিভ তারা বার্তা দিয়েছে। পাশাপাশি আমরা অভিষেক ব্যানার্জির যে ফোন নাম্বার রয়েছে সেখানে আমরা কল করেছি, কালীঘাট শ্যামাকি স্ট্রিট সেখানেও আমরা পৌঁছেছি, আরও আমরা ভবিষ্যতে যাওয়ার প্ল্যান রেখেছি। আর সঙ্গে সঙ্গে আমরা সরকারের কাছে আমাদের যে বার্তার জন্য আমরা জড়িয়ে ধরার চেষ্টা করছি, যাতে তারা আমাদেরকে এই যে অসহায় অবস্থা, দীর্ঘ 12, 13, 14 বছর ধরে আমরা পড়াচ্ছি, কোনো সুরাহা হয়নি, এই বিষয়টার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি। এর আগে ইতিমধ্যে আপনার কলেজের যে পার্ট টাইম টিচার ছিল তাদেরকে দিদি তার মানবিক দৃষ্টিতে দেখে তাদের সদস্যদের দাবি, উচ্চ মাধ্যমিক স্তরে প্রায় 9000 আংশিক সময়ের নিযুক্ত রয়েছেন। কোনো কোনো স্কুলে এদেরকে অতিথি শিক্ষক বা চুক্তিভিত্তিক শিক্ষক ইত্যাদি নামেও নিয়োগপত্র দেয়া হয়েছে। এই শিক্ষক শিক্ষিকাদের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে নির্দিষ্ট বিষয় পড়ানোর অনুমতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদান করে থাকে। এই শিক্ষকরা প্রতিদিন সকাল 11টা থেকে 4টে পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থাকেন। তারা বিদ্যালয়ের বিভিন্ন কাজে অংশগ্রহণ করেন, উচ্চ মাধ্যমিকের খাতা দেখেন, অথচ এদের মধ্যে কেউ 2000 অথবা কেউ 3000 টাকা মাসিক বেতন পান। এদের বেতন বিদ্যালয়ের ফান্ড থেকে দেয়া হয়। বহু সদস্য 10 অথবা 12 বছরের বেশি সময় ধরে একইভাবে শিক্ষাদান করে চলেছেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির দ্বারা এদের নিযুক্ত করা হয়। অনেক সময়ই ম্যানেজিং কমিটির সদস্যদের বিরাগভাজন হলে তখন তাদের কাজ চলে যায়।